আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি কোনো লাইক, সাবস্ক্রাইব বা প্রচারমূলক উদ্দেশ্যে নয়। আমি এই ভিডিওটি বানাচ্ছি শুধুমাত্র এইআইজি হসপিটাল সম্পর্কে আপনাদের সঠিক ও প্রাসঙ্গিক তথ্য দিতে। এইআইজি কোথায় অবস্থিত, কিভাবে সেখানে পৌঁছাতে হয়, চিকিৎসার খরচ কত, আধুনিক সুযোগ সুবিধা কী রয়েছে, সব কিছু এই ভিডিওতে তুলে ধরা হবে। এছাড়া হসপিটালের আশেপাশে থাকার জন্য কোন হোটেলগুলি সবচেয়ে ভালো সেটাও আলোচনা করব। আমি নিজেও ইউটিউব দেখে সেখানে গিয়েছিলাম, অনেকটা সাহায্য পেয়েছি, তবে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সমস্যার সম্মুখীনও হয়েছি। এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা থেকে শিখে নেওয়া বিষয়গুলো শেয়ার করছি, যাতে ভবিষ্যতে কেউ একই ধরনের সমস্যার সম্মুখীন না হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে। এইআইজি হসপিটাল তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে মাইন্ড স্পেস রোড, পি জনার্দন রেড্ডি নগরে গাচিবৌলিতে অবস্থিত। হায়দ্রাবাদের এইআইজি হসপিটাল অত্যন্ত আধুনিক চিকিৎসা অতি সামান্য খরচে প্রদান করে। খুব সুন্দর। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মনে করেন যে হায়দ্রাবাদের এইআইজি হসপিটাল মূলত গ্যাস্ট্রো সংক্রান্ত অর্থাৎ পেটের রোগের চিকিৎসা প্রদান করা হয়, তবে এখানে অত্যাধুনিক পদ্ধতিতে অতি সামান্য খরচে সকল প্রকার চিকিৎসা পরিষেবা উপলব্ধ রয়েছে। কোন কোন বিষয়ে এইআইজি হসপিটাল সেবা প্রদান করে সেই সব বিষয়গুলি স্ক্রিনে দেওয়া রইল, আপনারা পজ করে জুম করে একটু দেখে নেবেন। আমরা এইআইজি হসপিটালের মূল গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর বাম দিকে ছিল ফার্মেসি, আর তার পাশে ছিল এইআইজি হসপিটালের নিজস্ব ক্যান্টিন, আর ডান দিকে রয়েছে ইন্টারন্যাশনাল পেশেন্ট লাউঞ্জ এবং সামনের দিকে রয়েছে সেলফ রেজিস্ট্রেশন কিওস্কো। এইআইজি হসপিটালে এন্ট্রি করে নিয়েছে, ওখানে হেলথ ডেস্ক আর ওখানে কাউন্টার, আর এইটা হলো রেজিস্ট্রেশন কিওস্কো। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা নিজেদের নাম নিজেরাই রেজিস্ট্রি করতে পারেন। রেজিস্ট্রেশনে বিভিন্ন রকম ভাষা রয়েছে, যেমন ইংলিশ, হিন্দি, বাংলা। আপনারা আপনাদের পছন্দ মতো ভাষায় নিজেদের নাম রেজিস্ট্রি করতে পারেন। এছাড়া আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে ইনপুট করতে হবে। তার সঙ্গে যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে হসপিটালে সেটাতে টিক দিয়ে ওকে করতে হবে। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে ভেরিফিকেশনের জন্য, 4 নম্বরের ওটিপি। সেটি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। পরে আপনার নাম, আপনার জেন্ডার দিতে হবে, তারপর নেক্সট আপনার আসবে আপনার ডেট অফ বার্থ। আপনি আপনার সঠিক ডেট অফ বার্থটি দেবেন। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্ট্যাটাস জানতে চাইবেন, আপনি ম্যারিড অর সিঙ্গেল, এবং আরও অনেক অপশন আছে যেটাতে আপনি ক্লিক করবেন। এরপরে আসবে আপনার ঠিকানা, আপনি আপনার বাড়ির ঠিকানা দেবেন সঠিকভাবে। এরপরে আপনি দেখে নেবেন আপনার নাম, ঠিকানা সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা। পুরোটা আপনার দেখে নেবার পর আপনি অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে বেরিয়ে আসবেন। আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে সেটা আপনার স্ক্রিনে দেখাবে। সেটাকে ছবি তুলে রাখতে হবে। ওনারাই বলবেন আপনাকে ছবি তুলে রাখতে, যাতে ভবিষ্যতে আপনার
আপনার আইডিটি মনে রাখতে সুবিধা হয়, বা পরে কোথাও যদি ইনপুট করতে হয় তখন ওই আইডিটি আপনার কাজে লাগবে। বিভিন্ন ধরনের চিকিৎসা হলেও আমরা গেছিলাম পেটের রোগের চিকিৎসার জন্য। এটি হলো সেই ডিপার্টমেন্ট, এখানে আমরা কথা বলে ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিলাম। আর ওই যে বাঁদিকে দেখা যাচ্ছে বিলিং সেকশনে, ওখানে আমরা ডাক্তারের ফিস জমা দিয়েছিলাম। এছাড়া ডাক্তারের সঙ্গে কথা বলার পর যে সমস্ত টেস্টগুলো ওনারা দিয়েছিলেন সেই সমস্ত টেস্টের বিলিংও ঠিক ওখানেই হয়েছিল। এআইজি হসপিটালে ডাক্তার দেখানোর পর তারা কিছু টেস্ট দিয়েছিলেন, সেই টেস্টগুলি সম্বন্ধে জানতেই আমরা গেলাম এআইজি হসপিটালে ফার্স্ট ফ্লোরে। সেখানে আমাদের এন্ডোস্কোপি কোলোনোস্কোপি বিভাগটি আছে। যেহেতু আমাদের এই টেস্ট দুটো দিয়েছে সেহেতু আমরা ওই ডিপার্টমেন্টে যাচ্ছিলাম। এছাড়াও আমাদের আরও অনেক রকম টেস্ট দিয়েছিল, যেমন স্টুল, ওখানে গিয়ে জানতে পারবো। তো ফার্স্ট ফ্লোরে আমরা গিয়ে হেল্প ডেস্কে গিয়ে, ওই সামনে হেল্প ডেস্ক, সেখানে গিয়ে আমরা জানবো কিভাবে কি করব। এছাড়া হসপিটালটি এতটাই বড়, তাই আমরা ফ্লোর ডিরেক্টরি একটি ছবি তুলে নিয়েছিলাম। এটি 11th ফ্লোর পর্যন্ত আছে, কিন্তু বেসমেন্টের দিক থেকেও আরও 3টে ফ্লোর আছে, অর্থাৎ B1, B2, B3। কোথায় কি আছে সেটা জানতে হলে একটু পজ করে জুম করে একটু দেখে নেবেন। হায়দ্রাবাদে পৌঁছে আমরা ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর আমাদের এন্ডোস্কোপি কোলোনোস্কোপি সাজেস্ট করেছিলেন। তো পরের দিন সকালবেলায় আমরা এসে রিসেপশনে আমাদের নাম এন্ট্রি করেছিলাম। তো এরকম একটি টোকেন নাম্বার দিয়েছে। এই যে স্ক্রিনে যে টোকেন নাম্বার শো করানো হচ্ছে, সেই টোকেন নাম্বারে পেশেন্ট ভেতরে চলে যাবে, আর পেশেন্টের বাড়ির লোক এখানে বসে অপেক্ষা করবে। এটি হলো কোলোনোস্কোপি এন্ডোস্কোপি ডিপার্টমেন্ট। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এআইজি হসপিটালে আমরা সকাল 8:30টায় পৌঁছে গেছিলাম। এখন বাজে সকাল 9টা। তার মধ্যে টোকেন নাম্বার 88 শো করাচ্ছে। 88টি পেশেন্ট অলরেডি চলে গেছে কোলোনোস্কোপি এন্ডোস্কোপির জন্য, আর পেশেন্টের বাড়ির লোকরা তো বাইরে অপেক্ষা করছে, সেই মতো আমিও অপেক্ষা করছি। আমার ক্যামেরায় এই দেখুন হসপিটাল চত্বরটি। টেস্টগুলো করানো হয়ে গেছে, তার ফাঁকি আমি হসপিটালটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। কোনো কোনো বিভাগে নিজস্ব ফার্মেসি রয়েছে, সামনে একটু দেখা যাচ্ছে। এছাড়া ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে মেন ফার্মেসিটি রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছে সিটি স্ক্যান এবং এমআরআই সেকশানে। এখানে শিডিউলিং করা হয়, যারা সিটি স্ক্যান এবং এমআরআই করবে তাদের সময় দেওয়া হয়, আর সেই সিটি স্ক্যান এবং এমআরআই বিলিং হয় এখানে। আর এই মেশিন থেকে আউট পেশেন্টের টোকেন দেওয়া হয়। সোজা গেলে ইএনটি ডিপার্টমেন্ট। আর আমরা এই মুহূর্তে রয়েছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর ওখানে পেশেন্টের বাড়ির লোকরা ওয়েটিং করছে, আর সামনেই রয়েছে হেল্প ডেস্ক। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে স্যাম্পল কালেকশন। সেখানে আপনারা ইউরিন, স্টুল বা ব্লাড এগুলো জমা দিতে পারেন। আর রাত্রির 11টা পর্যন্ত কিন্তু স্যাম্পল কালেকশন করা হয়। মূলত বাইরের দেশে চিকিৎসা করাতে গেলে কতদিন সময় লাগলে তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। সুতরাং আপনাদের যাতে কোনো প্রবলেম না হয়, অর্থাৎ আপনারা যদি রিটার্ন টিকিট কেটে না যান, সেক্ষেত্রে এই হসপিটালে একটি সুবিধা আছে। আপনার ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের সুবিধা মতো এয়ার টিকিট বা ক্যাব বুক বা ট্রেনের টিকিট কেটে দেওয়ার ব্যবস্থা আছে, এবং সেখানে আপনাদের স্টাফ আছে হসপিটালে, তারা সেটা করে দেবে। আজ সকালে ব্রেকফাস্ট পুরি আর ইডলি। যেদিন আপনি টেস্টগুলো করালেন তার রিপোর্ট আপনি পেয়ে যাবেন হসপিটালের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে তার হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। কিন্তু সেগুলোর প্রিন্ট আউট আপনি বার করতে চান, তাহলে হসপিটালের
বিভিন্ন জায়গায় কতগুলো প্রিন্ট আউট মেশিন রয়েছে, যেখানে আপনি রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে তার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনি আপনার রিপোর্টটি প্রিন্ট আউট পেয়ে যেতে পারেন। এই কিওস্কোগুলি থেকে খুব সহজেই প্রিন্ট আউট বার করা যায় এবং এতে সময়ও অনেক সাশ্রয় হয়। রিপোর্টগুলি কালেক্ট করেই আমরা চলে গেলাম ডক্টরের কাছে পরামর্শ নিতে। ডক্টর কনসালটেশন ফিস এবং টেস্টের যাবতীয় খরচের হিসাব আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন কীরকম কী খরচা হয়। এরপর আমাদের হয়ে গেল লাঞ্চ টাইম, তাই আমরা হসপিটালের ক্যান্টিনে লাঞ্চ করতে চলে এসেছি। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি এবং ভেজ পোলাও। হসপিটালে দুটো ক্যান্টিন আছে, একটি গ্রাউন্ড ফ্লোরে, একটি বেসমেন্টে ফার্স্ট ফ্লোরে। ব্রেকফাস্ট করেছিলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে, লাঞ্চ করতে এসেছি আমরা বেসমেন্টে ফার্স্ট ফ্লোরে। দুটো ক্যান্টিনই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং তাদের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। দুটো ক্যান্টিনে খাবারের মান যেমন ভালো তেমনি রিজনেবল। বিশেষ করে বেসমেন্টে ফার্স্ট ফ্লোরে খাবারের দাম খুবই কম। খাবার হোটেল আছে কিন্তু হসপিটাল থেকে একটু দূরে, সেখানে যেতে আসতে সময় অনেকটাই লেগে যাচ্ছে, ওই জন্য আমরা হসপিটালেই খাবার মনস্থির করলাম। হসপিটালে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম ভালো হোটেল রুম দেখার উদ্দেশ্যে। তো আপনাদেরকে আমরা ভালো হোটেল, যেটা বাজেটের হোটেল, কম বাজেটের হোটেল, বেশি বাজেটের হোটেল, আপনাদের সব কিছু দেখাবো। তাছাড়া ওষুধের দোকানগুলো আপনাদেরকে দেখিয়ে দেব, যেগুলো থেকে আপনারা ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধগুলো কিনে নিতে পারেন। তারা আপনাদেরকে হোম ডেলিভারি ব্যবস্থাও করে দেবে যদি আপনাদের কোনো ওষুধের প্রয়োজন পরবর্তীকালে হয়। আজ এই পর্যন্তই, পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এই পর্বটি অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি পরের পর্বেই আপনাদেরকে হোটেলের রুম, কোন হোটেলটি ভালো, সব কিছুই জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাছাড়া আমরা হায়দ্রাবাদ পৌঁছেছিলাম কলকাতা থেকে ফ্লাইটে, এবং সেখান থেকে আমরা ক্যাব ভাড়া করে এআইজি হসপিটাল পৌঁছেছিলাম। হসপিটালে চিকিৎসা সংক্রান্ত বা এই যাত্রা সংক্রান্ত যদি কিছু তথ্য জানতে চান, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। জানতে চাইবেন, আমরা আমাদের সাধ্যমতো আপনাদের জিজ্ঞাসা নিবারণ করার চেষ্টা করব। ধন্যবাদ।